আমরা ব্যস্ত আছি কি নিয়ে জানেন? কে কার ভুল ধরবে এটা নিয়ে। মূল বিষয়, মানুষ শিরিক করে ইমান খোয়াচ্ছে, কোনো সমস্যা নাই। একটা শব্দ ভুল হয়েছে কিনা ধরো ওটাকে। তিন ভাবে শিরিক করে মানুষ সাধারণত। একটা হচ্ছে আপনার আকীদায় শিরিক হয়, বিশ্বাসে শিরিক। কেউ বিশ্বাস করে, মানে কারো বিশ্বাস যে আল্লাহ ছাড়া অন্য কেউ কল্যাণ দিতে পারে, বা আল্লাহ ছাড়া অন্য কেউ অকল্যাণ করতে পারে, বা শুভর মালিক হয়তো আল্লাহ, অশুভের মালিক মনে হয় শয়তান। অথবা কেউ যদি মনে করে ফেরেশতাদের নিজস্ব ক্ষমতা আছে, আল্লাহর ক্ষমতা ছাড়াই ওরা আমার উপকার করতে পারবে। কেউ যদি জিন জাতির আশ্রয় নেয় যে জিনরা আমার উপকার করতে পারবে, কেউ যদি জাদু করে, কাউকে জিনের সাহায্য নিয়ে জাদু করে, বা কেউ যদি মনে করে যে আল্লাহ ছাড়া কেউ সন্তান দিতে পারে, কেউ রিজিক দিতে পারে, কেউ ভালো মন্দের মালিক ইত্যাদি ইত্যাদি, আল্লাহ ছাড়া কেউ বিধান দিতে পারে, কেউ আমার উপকার করতে পারে, অপকার করতে পারে, কেউ চিন্তা করে, বিশ্বাস করে, এই বিশ্বাসটাই কি শিরক। এটা আকীদাগত শিরক, চিন্তাগত শিরক। আবার কেউ করে কর্মগত শিরক, যেমন কাজ করতে গিয়ে কেউ আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা করলো, করে না? মুসলিমরা কবর পূজা করে না? এই বিষয়গুলো নিয়ে আমাদের কথা নাই, আমাদের মৌলিক বিষয়গুলো নিয়ে কথা নাই। আমরা ব্যস্ত আছি কি নিয়ে জানেন? কে কার ভুল ধরবে এটা নিয়ে। মূল বিষয়, মানুষ শিরিক করে ইমান খোয়াচ্ছে, কোনো সমস্যা নাই। একটা শব্দ ভুল হয়েছে কিনা ধরো ওটাকে। তো এখনকার মানুষ স্মার্ট, তারা সব বুঝে যে পিছনের কারণগুলো কি। তো বিষয়টা শোনেন, মুসলিমরা কি আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা করছে না? এই যে আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা করছে, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে দোয়া করছে, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে নজর মানত করছে, কুরবানি করছে ইত্যাদি ইত্যাদি, এই কাজগুলো কর্মগত শিরক। কেমন শিরক? ফিআলি কাজ, কর্মগত শিরক। আরেকটা আছে কথা, আপনার কওল, কথা বলতে গিয়ে শিরক। বলে ফেললো যে ভাই কেমন আছেন, বললো আপনার দয়ায় ভালো আছে। কি হলো এটা? ভাই আপনার মায়ের কি খবর? হ্যাঁ মা ভালো আছেন, ডাক্তারটা না আসলে মা মারা যেত। কি হলো এটা? ভাই কিসে করে আসলেন? এই নৌকায় আসছি। তারপর মাঝি খুব ভালো ছিল ভাই, নাহলে নৌকাটা ডুবে যেত। কি এটা? অনেক বিষয় আছে, কথা খুব কেয়ারফুলি বলতে হয়। কেউ গালি দিল যে এই যুগটা ভালো না, এই সময়টাই ভালো না, শিরক হয়ে গেছে। কারণ সময়ের মালিক কে? আল্লাহ। এমনকি কেউ যদি বাতাসকেও গালি দেয়, বাতাসকে গালি দিয়েছে, ওই বইটা পড়ে দেখেন, লেখা আছে। এটাও একটা খারাপ কাজ। কেউ মনে করেন যে হাতে একটা বালা পড়েছে, হাতে একটা বালা পড়েছে বা কয়েকটা আংটি পড়েছে, এবং তার বিশ্বাস যে এই বালা আমাকে রোগ ব্যাধি থেকে বাঁচাবে, এই আংটি আমাকে বিপদ আপদ থেকে বাঁচাবে। কি হবে এটা? শিরক। অনেক ব্যাপার আছে, কথা বলতে গেলেও খেয়াল রাখতে হবে কি বলছে। ওই যে খেয়াল করে দেখবেন, শোনেন, খেয়াল করে দেখবেন যে মিউজিক শোনেন না আপনারা? শোনেন তো নাকি? অনেকেই শোনে। মিউজিকের গানের লিরিক্সগুলোকে দেখবেন, গানের লিরিক্স বোঝেন? গানের কথাকে বলে লিরিক্স। এই লিরিক্সগুলোকে খেয়াল করে দেখবেন, প্রচুর গানের লিরিক্স আছে শিরক। তোমাকে ছাড়া বাঁচবো না, এটা কি আছে না? গানের লিরিক্স এখন মনে করতে পারছি না, কিন্তু গান শুনলে, গান লিরিক্সগুলো পড়লে আমি বলতে পারবো যে লিরিক্সের মধ্যে দেখবেন শিরকি কথা আছে, আছে না? তোমার জন্য চাঁদ নিয়ে আসবো, তারা নিয়ে আসবো, হ্যাঁ তুমি আমার জীবন, তুমি আমার মরণ, আছে না এগুলো কথা? এগুলো কি কথা? এগুলো তাওহীদ না? তাওহীদ না শিরক? খেয়াল করে দেখবেন গানের লিরিক্সের মধ্যে শিরক আছে। এই জন্যে মিউজিক থেকে দূরে থাকতে বলি। শুধুমাত্র বাদ্যযন্ত্র আর সবকিছুই না, গানের লিরিক্সে শিরক আছে আপনার। এমন কথা আপনি মুখ দিয়ে বলছেন যেগুলো শিরকি কথা। যখন মানুষ শিরিক করছে, আমল নামা নষ্ট হয়ে যাচ্ছে। আর বাদ্যযন্ত্র, আপনার অন্য অন্য বিষয় তো আরো আছেই, এগুলো তো পরের ইস্যু। গানের কথায় শিরক আছে। অনেক সময় দেখা যায় ইসলামিক সং, নাশিদ, এর মধ্যেও শিরকি কথা ঢুকিয়ে দেওয়া হয়েছে। খুব খেয়াল করে চলতে হবে আর কি। তো এই তিন ভাবে শিরক হতে পারে। একভাবে কি চিন্তায়, বিশ্বাসে, আরেকভাবে কর্মগত, একটা কি কথায়। খেয়াল রাখবেন যে কথা, কর্ম এবং চিন্তা, এই তিনটা ক্ষেত্রে যেন শিরক না হয়। এবার হচ্ছে সেই সুসংবাদ।